হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ডেসক্রিপটিভ ম্যাথের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আর এই ম্যাথগুলি তোমাদের আপকামিং পিএসসি মিসলেনিয়াস মেন্স, ডাব্লিউবিপি এসআই এবং পিএসসির অন্যান্য যে সমস্ত পরীক্ষায় ডেসক্রিপটিভ ম্যাথ থাকে সেই পরীক্ষাগুলির জন্য এই ক্লাসটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের প্রথম প্রশ্নটি দেখে নিই। ABC 7/2, 4/3, 6/5 অনুপাতে মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাস পর এর মূলধন 50% বৃদ্ধি করলো। যদি বছরের শেষে মোট 2430 টাকা লাভ হয়, তাহলে প্রত্যেকে কত টাকার লাভ হবে? তো এর সমাধানটি আমরা দেখে নিই। প্রথমে তোমাদের লিখতে হবে মূলধনের অনুপাত 7/2, 4/3 অ্যান্ড 6/5। এবার কি করবে, এই যে 2, 3 আর 5 আছে, এই তিনটার হচ্ছে লসাগু করব। লসাগু কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। তাহলে সবগুলোর সাথে 30 হচ্ছে গুণ করে দিব। 7/2 এর সাথে 30, তারপর এটা কাটাকাটি করলে কত হবে? 15 দুগুণে 30, 7 15 105, এটা 3 10 30, 4 10 40 হয়ে যাবে। এটা হচ্ছে 5 6 30 হয়ে যাবে, আর এটা 6 6 36 হয়ে যাবে। এটা আসলো আমাদের কিসের অনুপাত? মূলধনের অনুপাত। এবার লিখতে হবে ধরি শুরুতে ABC এর মূলধনের অনুপাত ছিল যথাক্রমে, সবগুলোর সাথে কি ধরবো? এক্স ধরবো। 105x, 40x অ্যান্ড 60x টাকা। মূলধনের অনুপাতটা হচ্ছে এক্স আকারে প্রকাশ করলাম। এবার প্রশ্ন অনুসারে লাভের অনুপাত। এবার কি বলছে তোমাদের, যে 4 মাস পর তার মূলধন 50% বৃদ্ধি করলো। 4 মাস পর তার মূলধনে 50% বৃদ্ধি করে, তার মানে প্রথমে যে টাকাটা ছিল ওটা হচ্ছে 4 মাস খেটেছিল। 4 মাস খেটেছিল কত? কোন টাকাটা? এর টাকাটা 105x। 4 মাস খেটেছিল প্লাস এটা কত পার্সেন্ট বৃদ্ধি করেছিল? 50%। তার জন্য 105x ইন্টু 50% বৃদ্ধি করলে 100 টাকার জিনিসটা যদি 50% বৃদ্ধি করে কত হয়ে যাবে? 150 টাকা হয়ে যাবে। 50% মানে 50 টাকা বৃদ্ধি হবে। 150/100 গুণ এই টাকাটা হচ্ছে কত মাস কেটেছিল? 4 মাস কেটেছিল। তার মানে 4 মাস পরে আর কত মাস বাকি থাকে? 8 মাস বাকি থাকে। তার মানে 8 আর 4 কি 12 মাসে 1 বছর হয়। তার জন্য এখানে 8 দিয়ে গুণ করতে হবে। পরে বিয়ের টাকাটা হচ্ছে, বিয়ের অনুপাত কত ছিল? 40x ছিল। এটা বিয়ের টাকাটা 12 মাসেই কেটেছিল। সি এর টাকার অনুপাত ছিল হচ্ছে 36x, ওর টাকাটা হচ্ছে 12 মাসে কেটেছিল। এবং এগুলো আমরা এখন কি করব? ক্যালকুলেশন করব। 105-এর সাথে 104 গুণ করলে 420 হয়। এটা কাটাকাটি করে এত আসলো। তারপর এগুলো কাটাকাটি করব সবগুলোই। তারপর হচ্ছে 420-র সাথে 1260 কী করব? যোগ করব 1680। এগুলো এক্স কাটা যাবে, আর এগুলো সবগুলি কাটাকাটি করলে তাদের যে অনুপাত আছে, লাভের অনুপাত আসবে 35:10:9। এবার আমাদের কি বের করতে বলেছে? তাহলে প্রত্যেকে কত টাকা লাভ হবে? তার জন্য এটা বের করব। তার মানে এর ভাগ কত টাকা হবে? টোটাল কত টাকা লাভ হয়েছিল? টোটাল লাভ হয়েছিল 2430 টাকা। তাহলে 2430 টাকা সবার মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে এগুলো কি করব? যোগ করব। 35 যোগ 10 যোগ 9। তোমরা এই যে আমি একবারেই এখানে 54 লিখে দিয়েছিলাম, তোমরা এখানে এইভাবে লিখতে পারো যে 35 যোগ 10 যোগ 9 লিখে উপরে হচ্ছে 35 থাকবে, আর প্রথমে থাকবে 2430। এইভাবে আরেকটা লাইন তোমরা বেশি করতে পারবে। তো এইভাবে করবে তোমরা। আমি একবারই এখানে যোগ করে লিখে দিয়েছি। তো এটা কাটাকাটি করলে 54-র সাথে 2430 কাটাকাটি করলে কত বারে যায়? 45 বারে যায়। 45 আর 35-এ গুণ করলে এই যে 1575 টাকা। এবার বিয়ের ভাগ কত আছে? বিয়ের অনুপাত কত বের হয়েছে? 10। তাহলে এই টাকাটা কত? 54। তো কাটাকাটি করলে 45 হবে। 45 10-এ 450 টাকা হয়ে যাবে বিয়ের ভাগ। এবং সি এর ভাগ কত হয়ে যাবে? এটা কাটাকাটি করে কত দিয়ে গুণ করব? সি এর অনুপাত ছিল 9, তার জন্য 9 দিয়ে গুণ করব। তাহলে সি এর হবে 405 টাকা। তো বন্ধুরা, এরকম যদি আরও ম্যাথ পেতে চাও তোমরা, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর লাইক করে দিও। ধন্যবাদ।